আমি একটা রেসিপি করব। প্রথমে পেঁয়াজগুলিকে লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এটাকে উঠিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিকে। একটা দিয়েছি কাঁচামরিচ, আর এখন যেটা দেব, এখন দেব কিছুটা গাজর, আর দেব কিছুটা ভাপিয়ে নেওয়া, এই সবগুলোকে ভাপিয়ে নিয়েছি পেঁপে, এই সাদা তিল আর বাদাম দিয়ে দিলাম। এখন দেব একটু রসুন, সামান্য হালকা একটু রসুন দিয়ে দিলাম। এই সামান্য এক চুটকি একটু চিনি দিয়ে দেব সালাতের ভিতরে, আর দেব একটু চিলি ফ্লেক্স, খুব বেশি দেব না, যেহেতু সালাদ খেতে হয়তো অত হবে না বেশি ঝাল হয়ে গেলে। আর দেব একটু পিঙ্ক সল্ট, সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দেব। এই যে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, আর একটু দেব বিট লবণ, সবে পরিমাণে অল্প অল্প, এই যে বিট লবণ দিয়ে দিলাম। আর যেটা দেব, ডিম দেব, স্লাইস করে রেখেছি, একটু ধনে পাতা দিয়ে দেব, আর একটু দেব সামান্য একটু টক দই দেব, খুব বেশি পরিমাণ না, সামান্য দিয়ে দিচ্ছি, এই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিলাম 2 স্পুন, বেশি দেব না। এখন এইগুলোকে মাখিয়ে নেওয়ার পালা। সাদা তিল, এখানে আমি ওয়েস্টার সসও দিতে পারি, আসলে এইগুলো নিজের কাছে কিভাবে পরিবেশন করলে ভালো হয় বা খাওয়া যায় সেটা নিজের কাছে। আমি তো এখানে একটু সাদা তিল দিয়ে দিয়েছি। আমি এখানে আর একটু সস দিয়ে দিলাম, চিলি সস, টমেটো সস, ওয়েস্টার সস। এখানে আমি একটু এই যে গার্লিক, এটা দিয়ে দেব, সামান্য একটু দেব, খুব বেশি না। এই যে এখন এটাকে ভালো করে মেল্ট করে নেব, নিয়ে এটা খেতে যে কি টেস্টি হবে বলার বাহিরে। আমি এখানে শসা দেই নাই, দিয়েছি পেঁপে, গাজর, পেঁয়াজ, একটা কাঁচামরিচ, ধনে পাতা। তো এখন হয়ে গেল আমার সালাদটা তৈরি করা, খেতে অসাধারণ টেস্টি হবে। তিলও আছে সঙ্গে, সব কিছু তো দিয়েই দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এটা দেখবেন, দেখে করবেন, খেয়ে কেমন টেস্ট হলো, আর আমার এটাও দেখবেন, দেখে আমাকে একটু কমেন্টস করবেন, ছোট্ট পেজটাতে একটু ঘুরে আসবেন। তো আল্লাহ হাফেজ।